মীনাক্ষী মন্দিরে গিয়ে কী কী কিনলাম সেটা তো তোমাদের দেখানোই হলো না। চলো এই ভিডিওতে তোমাদেরকে দেখাই আমরা মীনাক্ষী মন্দিরে গিয়ে কী কী কিনলাম। ঠাকুরগুলো দেখো কত সুন্দর লাগছে। প্রথমে গিয়ে কিনে নিলাম একটা পপকর্ন, কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে খাবে, না হলে ওরা বিরক্ত করবে। ওরা খেতে খেতে গেলে ওদেরও একটু আনন্দ হবে, ওদেরও একটু মন ভালো হবে। আর আমার ছেলে দেখো কেমন করে দেখছে, ও ভাবছে আমার দিদি আমাকে দেবে কি দেবে না, লাস্ট পর্যন্ত দিল। তামিলনাড়ুর এই মীনাক্ষী মন্দিরে কি ঠাকুর থাকে চলো তোমাদেরকে দেখায়। ইনি হলো মাতা মীনাক্ষী। মীনাক্ষী হলো পার্বতীর আর এক রূপ। এই মন্দিরটা এনারই। আর এই মন্দিরটায় বিদেশ থেকে বা আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক দর্শনার্থীরা দর্শন করতে আসে মাতা মীনাক্ষীকে। আর কত সুন্দর দৃশ্য দেখো না, আশেপাশের জায়গাটাও দেখো না কত সুন্দর। তোমরা যারা তামিলনাড়ুতে আছো অবশ্যই কিন্তু এই মন্দিরটা থেকে একবার ঘুরে যাবে, এই মন্দিরটা মিস করো না। আর এইদিকে দেখো আমার ছেলে মেয়ে কত সুন্দর পপকর্ন খেতে খেতে যাচ্ছে। আর দিদি দেখো ভাইয়ের হাতটা ধরে আছে যাতে না ভাই পড়ে যায়। আর এই মন্দিরটার ভেতরে ঢুকতে গেলে কিন্তু ফোন নিয়ে যাওয়া যাবে না। ফোন আর জুতো কিন্তু এখানে জমা দিয়ে রেখে যেতে হবে। জুতোটা রাখলে ফ্রি, কিন্তু ফোন রাখলে ফোনের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। ভেতর থেকে ঘুরে এসে টুকুনটা দেখালে আবার ফোনটা দিয়ে দেবে। আর এটা দেখো ভেতরের দৃশ্য। এরকম টোটাল 4টে গেট আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ। 4টে গেট আছে। যেই গেট দিয়েই তুমি ঢোকো না কেন অনেক লাইন দিতে হবে, তারপরে কিন্তু মাতা দেবীর তুমি দর্শন পাবে। ভেতরেও গোশালা আছে আর বড় বড় হাতিও আছে। ভেতরে ঢুকলে তোমার বাইরে বেরোতে ইচ্ছা হবে না। ভেতরে দেখার মতো অনেক কিছুই আছে, শুধু ভেতরে ফোন অ্যালাউ নেই বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এই যে বাইরে এই ফুলের মালা, এইসব মালা কিনে নিয়ে গিয়ে কিন্তু মাতা দেবীকে দেয়। আর এই মুখোশগুলো হচ্ছে তামিলনাড়ুর লোকেদের প্রতিটি ঘরেতে ঘরেতে গেটের সামনে লাগানো থাকে, যাতে না কেউ খারাপ নজর দিতে পারে তাদের ঘরে। তাই আমরাও একটা কিনে নিলাম, বাড়ির জন্য নিয়ে যাবো, আমাদের গেটেতে লাগাবো। আর আমরা যেই দোকানে যাচ্ছি সেই দোকানে গিয়েই আমার ছেলের সবকিছু পছন্দ হয়ে যাচ্ছে। এটা নেবো ওটা নেবো সব নেবো, যেটা না দিচ্ছি সেখানেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে, রাস্তার মধ্যে গোর খাচ্ছে। আর আমি ভেবেছিলাম এইটা হয়তো ও চালাতে পারবে না, তারপরে হাতে দিতে দেখি ঠিক মতো চালিয়ে নিচ্ছে। ওর মাথায় বুদ্ধি আছে বলো। তা থেকে 2টো গাড়ি নেওয়া হয়ে গেছে, আবারও ফেরো গাড়ি দেখে কাঁদতেছে। আর ওর বাবা একটুখানি ওইদিকে গেছে, ওর বাবা বলছে আমি যাই গিয়ে কিনে দিচ্ছি, হবে না, ওর তস হইছে না, ওটাই কিনবে ও এক্ষুনি। আর এখানে দেখো এই বুড়িমাটা কত সুন্দর নিজের হাতে বোনা ব্যাগ বিক্রি করছে, কত সুন্দর দেখতে। আর এই ব্যাগগুলো সাইজ অনুযায়ী দাম, কত ছোট থেকে বড় সব রকমের সাইজ আছে। আমাদের বাড়িতে একটা ছোট্ট লাড্ডু গোপাল আছে, তার জন্যই একটা পাখা দেখছিলাম। আর এনার কাছে দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট পাখা আছে। আর আমরা দাম দর করে 2টো পাখা কিনে নিলাম, একটা আমার ভাইরা নেবে আর একটা আমরা নেবো। তারপরেই আমরা এখানে সবাই প্রণাম সেরে একটু পরিক্রমা করতেছিলাম। তামিলনাড়ুর ট্রেডিশনাল এই ড্রেসগুলো দেখে বেশ পছন্দ হয়েছিল, ভাবলাম আমার ছেলের জন্য একটা নেবো। যেই দাম জিজ্ঞেস করেছি কত দাম বলেছে, মানে টুরিস্ট দেখলে এরা একটু বেশিই দাম বলে, তাই জন্য আর নিলাম না, অন্য দোকানে চলে গেলাম। এই যে দেখো এই ফটো দুটো আমরা নিয়েছি, কত সুন্দর লাগছে বলো তো, সবগুলো ফটোই সুন্দর। এইগুলোই কেনাকাটি করে এবার বাড়ির পথে রওনা দিলাম, আমরা অটোয় উঠে পড়েছি। আর এই যে হচ্ছে পেরিয়ার বাস স্ট্যান্ডের মেন গেট, রাত্রেবেলা লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে বলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন। শুভরাত্রি।